শীতের সকালে এবং রাতে আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি গুণবাচক সিফাতি নাম যদি ১৯ বার করে পাঠ করতে পারেন, যত বড় অভাব অনটনে থাকুন না কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অভাব অনটন দূর করে দিবে। যত বড় বিপদের মধ্যে, বালা মুসিবতের মধ্যে, পেরেশানির মধ্যে থাকুন না কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পেরেশানিগুলোকে দূর করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের খাজানা থেকে, ভান্ডার থেকে আপনাদেরকে রিজিক দিবে। জীবনে কারো কাছে টাকার জন্য যেতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরিবার সংসারে প্রচুর বরকত দিবে। অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। ফেরেশতার মাধ্যমে হলেও আপনাদেরকে আল্লাহ সাহায্য করবে, রিজিক পাঠাবে, টাকা পাঠাবে যদি আপনি এই আমলটি সঠিকভাবে করতে পারেন। আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাসের সহিত আমলটি করতে হবে। আপনারা অনেকে আছেন আমল করেন কিন্তু বিশ্বাসের সহিত আমল করেন না। আপনি যেই কোনো আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আপনার আমল কিন্তু কবুল হয়, দোয়া কিন্তু কবুল হয়। নবীজি বলেছেন কোন দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, কোন দোয়া কয়েকদিন পরে কবুল হয়, কোন দোয়া আখিরাতের জন্য আল্লাহ রেখে দেয়, আপনার বিপদ আপদগুলো কেটে দেয়। এই জন্য বিশ্বাস এবং ভক্তির সঙ্গে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টি গুণবাচক সিফাতি নাম আছে। আলেম ওলামারা বলেছেন আল্লাহ তাআলাও মানুষকে ৯৯টি মুসিবত বিপদের মধ্যে ফালায়। আপনি যেই কোনো বিপদের মধ্যে পড়বেন, সেই নামটি যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদ থেকে, সেই মুসিবত থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবে ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে আপনাকে আমলটি করতে হবে। আপনি সকালে এবং রাতে, দিনের বেলা সকালবেলা যদি না করতে পারেন এই আমলটা, রাতের বেলা যে কোনো সময়ে করবেন। এই শীতের কালে সকালে এবং রাতে মাত্র ১৯ বার করে তিনটি সহজ আল্লাহ তাআলার নাম এবং আমলটি সহজ। আপনি অনেক বিপদের মধ্যে আছেন আমি জানি, অনেক আমল করতেছেন সেটাও আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন কখনের আমলকে কবুল করে ফেলে, আপনার জীবনটাকে ধন্য করে দেয় বলা তো যায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আপনি আল্লাহকে ভয় করুন, আপনি আমল করুন, আপনি নামাজ পড়ুন, আপনি দোয়াগুলো পড়ুন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন এমন জায়গা থেকে আমি আল্লাহ তাকে রিজিক দেব সে কখনো কল্পনাও করতে পারেননি। এমন এক উৎস, এমন এক জায়গা থেকে আল্লাহ রিজিক দিবে। চতুর্দিক থেকে টাকা পয়সা আসার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। কারণ আল্লাহ তো রাজ্জাক, রিজিকের মালিক, রিজিক দাতা। শুধু আমাকে আর আপনি নয়, পৃথিবীর সকলকে আল্লাহ তাআলা রিজিক দেয়। শুধুমাত্র আপনি আপনার ভাগ্য নিয়ে পড়ে আছেন আর দুঃখ প্রকাশ করছেন যে হায় হায় আমার ভাগ্য ভালো না, আমার কপাল ভালো না। নবীজি শিখিয়ে দিয়ে গিয়েছেন আপনার ভাগ্য যদি খারাপ হয়, আপনার ভাগ্য যদি পছন্দ না হয়, আপনি আমল করে আল্লাহর কাছে দোয়া করুন। যত বড় আপনি বিপদের মধ্যে থাকুন না কেন আল্লাহ তাআলা আপনার বিপদ থেকে উদ্ধার করবে। যত বড় মুসিবতের মধ্যে আপনি আছেন আল্লাহ আপনাকে উদ্ধার করবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে, পথ বাহির করে দেবে ইনশাআল্লাহ। তাহলে গভীর মনোযোগ সহকারে শুনুন কিভাবে আপনি এই শীতের সকাল এবং রাতে আমলটি করতে পারবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সকালবেলা যদি আমলটি করতে না পারেন, দিনের যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন ছোট্ট আমলটি। রাতের বেলা যদি আপনি যেই কোনো সময় আমলটি করতে পারেন তাহলেও চলবে, কোনো সমস্যা নেই। দিনে এবং রাতে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। শীতের দিনে এবং রাতে আমলটি কিভাবে করবেন? আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে ওযু করতে হবে সুন্দর করে। ওযু করার শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনি সুন্দর করে ওযু করবেন। ওযু করার পরে আপনি আকাশের দিকে তাকিয়ে এভাবে
কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি উত্তম রূপে সুন্দর করে ওযু করবেন। ওযু করার পর পবিত্র একটি জায়গাতে বসে যাবেন, জায়নামাজ, মুসল্লা অথবা যে কোনো জিনিস বিছিয়ে অথবা পবিত্র জায়গাতে আপনি বসে যাবেন। বসে গিয়ে আপনি 1 নম্বরে 7 বার পাঠ করবেন ইস্তিগফার 7 বার। শুধুমাত্র এতটুকু পাঠ করলেই চলবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি 7 বার ইস্তিগফার পাঠ করবেন। ইস্তিগফার পাঠ করলে আপনি যত মুসিবতের মধ্যে আছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসিবত থেকে আপনাকে উদ্ধার করবে। যা চাইবেন তাই পাবেন। মুস্তাজাবুদ দাওয়া আপনি হয়ে যাবেন। অর্থাৎ মুস্তাজাবুদ দাওয়া তাকেই বলা হয় যে ব্যক্তি আমল করতে করতে আল্লাহর এত প্রিয় হয়ে যায়, যেই দোয়া আল্লাহর কাছে করে সেই দোয়া আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেয়, তাকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি ইস্তিগফার পাঠ করবেন 7 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সুন্দর করে 7 বার পাঠ করবেন 1 নম্বরে। 2 নাম্বার আমল হলো আপনি এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি 2 বার পাঠ করবেন। স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, এই দোয়াটি 2 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি 2 বার পাঠ করবেন। নবীজি বলেছেন আল্লাহর কাছে এত প্রিয় এই বাক্যগুলো, আল্লাহু আকবার, জবানে হালকা, আল্লাহর কাছে অনেক প্রিয় এবং মিজানের পাল্লার মধ্যে সবচেয়ে ভারী হবে এই বাক্যগুলো, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আপনি এই দোয়াটি 2 বার পাঠ করবেন, নবীজির শেখানো দোয়াটি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। 2 বার পাঠ করবেন দোয়াটি। 3 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। দুরুদে ইব্রাহিম পাঠ করবেন 3 বার। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে রেখে রাখবেন কিংবা দেখে দেখে পাঠ করবেন। 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন এভাবে সহিহ শুদ্ধভাবে। 1টি বার পাঠ করুন, আমার সঙ্গে এভাবে পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি পাঠ করবেন দুরুদ ইব্রাহিম 3 বার। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি 19 বার পাঠ করবেন। এই নামটি আল বাতিনু, আল বাতিনু 19 বার পাঠ করবেন আল বাতিনু। 5 নম্বরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি নাম পাঠ করবেন 19 বার, আল গনিয়্যু। অর্থ হচ্ছে ধনী
আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে এক নাম্বার ধনী, আল্লাহু আকবার। আল গনিয়্যু, আল্লাহ হচ্ছে এক নাম্বার বড়লোক ধনী সম্পদশালী, আল্লাহু আকবার। আল গনিয়্যু, এর ফজিলত বিশাল। যদি কোনো ব্যক্তি ইয়া গনিয়্যু পাঠ করে, আল্লাহ তার ধন সম্পদে বরকত দান করবেন, সে কারোর মুখাপেক্ষী হয়ে থাকবে না। কত ফজিলত এই নামটার, আল গনিয়্যু। আপনি যদি পাঠ করেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ধন সম্পদ দিবে, আপনি কারো কাছে টাকা পয়সা ধন সম্পদের জন্য যেতে হবে না, আপনার কাছে সকলে আসবে, আপনি আমলটি করবেন। আল গনিয়্যু, এভাবে আপনি 19 বার পর্যন্ত পাঠ করবেন। 6 নম্বরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটা আল মালিকু 19 বার পাঠ করবেন। আল মালিকু, আল মালিকু, আল মালিকু, আপনি 19 বার পাঠ করবেন। ফজিলত যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ বাদে ইয়া মালিক অধিক পরিমাণে পাঠ করবে, আল্লাহ তাআলা পাঠকারীকে তাকে ধনী করে দিবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে পড়লেও লাভ। আর এই আমলটি করার সময় করার জন্য সকাল বিকাল আপনি 19 বার পাঠ করবেন। আল মালিকু, আল মালিকু, আল মালিকু, আপনি পাঠ করবেন। আল্লাহর কসম করে বলছি, মনোযোগ সহকারে যদি আপনি এই আমলটি করতে পারেন, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলকে কবুল করবে, মনের আশাকে পূরণ করবে, অভাব অনটন আপনার পরিবার সংসার থেকে দূর করে দিবে। যারাই ইনকাম করবে প্রচুর বরকত দিবে, বালা মুসিবত বিপদ আপদ অসুস্থ রোগ শোক আল্লাহ তাআলা কমিয়ে দিবে। আল্লাহ আপনাদেরকে ধনী বানিয়ে দিবে, অন্য কারো কাছে টাকা পয়সার জন্য আর যেতে হবে না। আল্লাহু আকবার। এই আমলটি খুব শক্তিশালী আমল, খুব পাওয়ারফুল আমল। যারাই এই আমলটি করেছে, নবীজির শেখানো আমলটি, তারাই উপকৃত হয়েছে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে আবারও সংক্ষিপ্তভাবে আমলটির কথা বলছি। আমলটা যখন আপনার শেষ হয়ে যাবে, আপনি আল্লাহর কাছে হাত উঠাবেন। এই নামগুলোই শেষ পাঠ করলে হাত উঠাইয়া বলবেন যে আল্লাহ তুমি আমার অভাবকে দূর করো, ধনী বানাও, মনের আশা পূরণের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। 100% গ্যারান্টি ইনশাআল্লাহ। আপনি সঠিকভাবে যদি আমলটি করতে পারেন, কবুল হবেই হবে আপনার আমল ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আবারও সুন্দর করে আমলটির কথা বলে দিচ্ছি। আপনার অভাব অনটন দূর করতে চাইলে, বিপদ আপদ পরিবার সংসার থেকে দূর করতে চাইলে, পেরেশানি দুঃখ যন্ত্রণা দূর করতে চাইলে, আল্লাহর কাছ থেকে রিজিক চাইলে, ধন সম্পদ চাইলে, সম্মান চাইলে, অবশ্যই এই ছোট্ট আমলটি শীতের সকালবেলা, দিনে এবং রাতে 3টি নাম 19 বার করে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো পাঠ করবেন, আর সঙ্গে এই দোয়াগুলো পাঠ করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পাবেন। বিশেষ করে আল্লাহ আপনাকে ধনী বানাবে, অভাব অনটন দূর করবে, টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আপনাকে ভরপুর করে দিবে, দুঃখ যন্ত্রণাগুলোকে আল্লাহ দূর করে দিবে। আপনি সকালের আমলটা যে কোনো সময় দিনে করতে পারেন, কোনো সমস্যা নাই, দেখা দেখা করলেও চলবে। 1 নাম্বার, আপনি অজু করবেন সুন্দর করে অজু করে, অজু শুরুতে বিসমিল্লাহ পড়বেন। অজু করার পর পবিত্র একটি জায়গাতে বসে যাবেন, গিয়ে 1 নম্বরে 7 বার আপনি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 7 বার। 2 নম্বরে আপনি ছোট্ট দোয়াটি 2 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ 2 বার। 3 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। দুরুদে ইব্রাহিমটা আছে না, নামাজের দুরুদরা 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি 19 বার পাঠ করবেন। আল বাতিনু, আল বাতিনু 19 বার। 5 নম্বরে আল্লাহ তাআলার এই নামটি 19 বার পাঠ করবেন। আল গনিয়্যু, আল গনিয়্যু
আল গনিয়্যু 19 বার। 6 নম্বরে শেষ আল্লাহ তাআলার এই নামটি 19 বার পাঠ করবেন। আল মালিকু, আল মালিকু, আল মালিকু, এভাবে পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, অভাব অনটন দূর হওয়ার জন্য, মনের আশা পূরণের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটি সুন্দর করে এই শীতের সকালে, দিনে এবং রাতে অবশ্যই যে কোনো সময় আপনি 2টি বেলা আমলটি করবেন ইনশাআল্লাহ। যদি মনে না থাকে রাতের আমলটা করবেন, পরের দিন আবার আপনি করবেন, মানে মোট কথা মনে না থাকলে কোনো সমস্যা নেই, মনে থাকবে আর পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, এবং এই আমলের মাধ্যমেই যাতে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেয়, বিপদ আপদ থেকে উদ্ধার করে, মনের আশা পূরণ করে ধনী বানায়। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, তাদের মনটা অনেক ভালো, ভালো মন মানসিকতা আপনাদের আছে। যাদের মন মানসিকতা ভালো, কমেন্টস করেছেন, লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তারা ইসলামিক ভিডিওগুলোকে এভাবে ভালোবাসে, গান বাজনা নয় কোনো কিছুর মধ্যে গুনাহের লাইক দেয় না, কমেন্টস করে না, ইসলামিক ভিডিওগুলোকে তারা ভালোবাসে, তাদেরকে তুমি ভালোবাসো, মনের আশা পূরণ করো আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।